নমস্কার বন্ধুরা। গতকাল যেটা বলেছি সেটাই হয়েছে। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া বলেছিলাম যে খুব বেশি রান হবে না, 270-80 হতে পারে, কিন্তু 270-এর মধ্যে হয়েছে এবং ইন্ডিয়া জিতে গেছে। আমি বলেছিলাম যে আমার মন বলছে ইন্ডিয়া জিতবে, খুব একটা সমস্যায় না পড়েই জিতেছে। একটাই খারাপ লাগছে, বিরাট কোহলির সেঞ্চুরিটা হাতছাড়া হয়ে গেল। রাহুল চিৎকার করে বলছে मैं मार रहा था ना। বিরাট কোহলি যখন একটা ফালতু রিস্ক নিতে গেল, 84 রানে ব্যাটিং করছিল, অনবদ্য ব্যাটিং করেছে বিরাট কোহলি, সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটাকে গাইড করে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই শটটা না খেললে কালকে বিরাট কোহলির আরো একটা সেঞ্চুরি হতো, আমরা খুব খুশি হতাম। তো ঠিক আছে, বিরাট কোহলির সেঞ্চুরিটা ফাইনালে তোলা থাক, এখন যদি নাও হয়। তো আশা করছি আজকে কি হতে পারে, আজকে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ হবে লাহোরে। প্রথমেই দেখি বৃষ্টিপাত আছে কি নেই। পাকিস্তান তো বৃষ্টির জন্য বিখ্যাত হয়ে গেছে, খালি বৃষ্টি হচ্ছে। ইন 5 ওডিআই অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর 316। ফোরকাস্ট ইজ মিল্ড অ্যান্ড ক্লিয়ার ফর দ্য সেমিফাইনাল। আচ্ছা, কোনো অসুবিধা নেই, লাহোরে বৃষ্টি নেই। ব্যাটিং এর দিক থেকে সাউথ আফ্রিকা বেশ শক্তিশালী, বোলিংয়েও খারাপ না, কিন্তু পুরো গোছানো টিম আমার লেগেছে নিউজিল্যান্ড। এত সুন্দর টিমটা জেল আপ, মানে সবাই সবাইকার সঙ্গে এত সুন্দর কম্বাইন্ড, সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে নিউজিল্যান্ডের। আজকে খেলাটায় বলা একটু শক্ত, যে স্বাভাবিকভাবেই সেমিফাইনাল ম্যাচ অত ইজি হবে না বলা। তবু আমার যেটা মনে হয়, হয়তো নিউজিল্যান্ড জিতবে, হয়তো। কারণ যদি আমরা রিসেন্ট পাস্টে দেখে থাকি, যে পাকিস্তানে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার যে ত্রিদেশীয় সিরিজ হয়েছিল, পাকিস্তান সেখানে খেলেছিল খুব খারাপ অবস্থায়, হেরে গেছিল নিউজিল্যান্ডের কাছে ফাইনালে। কিন্তু সাউথ আফ্রিকাকে ও কার্যত যে সেমিফাইনাল ছিল সেটা পাকিস্তান বোধহয় 350 রান চেস করে জিতেছিল। ও সেই সেই ম্যাচটা পাকিস্তান খুব ভালো খেলেছিল, লাস্ট ম্যাচ। তারপরে আর জয়ের মুখ দেখেনি। আহ, তো আজকে, এবং নিউজিল্যান্ড দুবার বোধহয় সাউথ আফ্রিকার সঙ্গে দেখা হয়েছিল, দুবারই সাউথ আফ্রিকাকে হারিয়েছিল, এইটাই ব্যাপার। তো আজকে নিউজিল্যান্ডের টিম, রচিন রবীন্দ্র যদি খেলে খেলবে, অথবা ডেভান কনওয়ে। আমার মনে হয় যদি স্পিনিং অ্যাটাক করার না থাকে, তাহলে ডেভন কনওয়েকে নেওয়া যেতে পারে। ডেভন কনওয়ে কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, আর ডিফারেন্স গড়ে দিচ্ছে গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপস ফিল্ডিং এ এবং ব্যাটিং তো ভালো বটেই, অনেকটা ডিফারেন্স করে দিচ্ছে। কেন উইলিয়ামসন ছন্দে ফিরে এসছে, ডেরেল মিচেল একটু নড়বড় করছে, হয়তো। হ্যাঁ, এই যে ডেরেল মিচেলকে হয়তো লিভ আউট করতে পারে, ডেরেল মিচেল একটু নড়বড় করছে। টম ল্যাথাম ঠিক আছে, ব্রেসওয়েল, স্যান্ডনার, ম্যাট হেনরি, জেমিসন, রৌড়কে। ম্যাট হেনরি আগের দিন 5 উইকেট নিয়ে আবার ছন্দে ফিরে এসছে, সুতরাং আবার সেই বিপজ্জনক বোলার হিসেবেই আজকে বল করবে। এটা গেল নিউজিল্যান্ডের কথা। এবার সাউথ আফ্রিকার কথায় আসি। সাউথ আফ্রিকার একটু নড়বড় করছে হলো মার্করাম। মার্করাম ঠিক ছন্দে দেখতে পাচ্ছি না। বাবুমা আশা করি আজকে খেলবে, রেকেলটন ভালো ফর্মে আছে, ভ্যান্ডার ডুসেন ঠিক আছে, ক্লাসেন ক্লাসেন অনবদ্য, ক্লাসেন দুর্দান্ত খেলছে। ডেভিড মিলার, ডেভিড মিলারের রোল হচ্ছে 20 বলে 50 করার বা 20 বলে 40 করার রোল, সুতরাং ডেভিড মিলারের থেকে বড় ইনিংস আমরা আশা করি না। মালডার দারুণ বল করছে, জ্যানসনকে নিয়ে কথা নেই, মহারাজ, রাবাদা, এনগিডি। সাউথ আফ্রিকার টিমটাও এই মুহূর্তে ভালো ছন্দে আছে, সবাই ঠিকঠাক বল করছে।
তবু কেন জানি না মনে হচ্ছে নিউজিল্যান্ড জিতবে। আর নিউজিল্যান্ডই একমাত্র ইন্ডিয়ার কাঁটা হয়ে দাঁড়ায়, তবুও সেটা কিন্তু সেমিফাইনালে কাঁটা হয়ে দাঁড়ায়। যদি ফাইনালে ওঠে ইন্ডিয়া নিউজিল্যান্ড, তাহলে ইন্ডিয়ার একটু চান্স আছে কিনা সেটাই দেখার। আর সাউথ আফ্রিকা যদি ফাইনালে ওঠে, সাউথ আফ্রিকা সাধারণত এইসব ম্যাচে চোখ করে, সেই জন্য আজকেও মনে হচ্ছে সাউথ আফ্রিকা হয় নিউজিল্যান্ডের সামনে চোখ করবে, নয় ইন্ডিয়ার সামনে চোখ করবে ফাইনালে। ইন্ডিয়া তো উঠেই গেছে, এখন আর বলতে বাধা নেই যে ইন্ডিয়ার সঙ্গে কে খেলবে সেটা নিয়েই আমরা এখন আলোচনায় ব্যস্ত। সুতরাং ইন্ডিয়ার সামনে সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড, আমার মন বলছে আজকে নিউজিল্যান্ড। খেলায় কি কি হবে, যেই ব্যাট করুক, সাউথ আফ্রিকা ব্যাট করলে একটু চোখের জায়গা রয়েছে, সাউথ আফ্রিকা তো চোখ করে, তবে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করলে 300+ রান হওয়ার চান্স অনেক বেশি, রাদার দেন সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করলে। আর সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করলে যদি 280-90ও হয়, তাহলে নিউজিল্যান্ড হয়তো সেটা টুকটুক করে চেস করে দিতে পারে। দেখা যাক কি হয় না হয়, সেটার জন্য আমরা ওয়েট করব। আর একটা ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব, কানাডা ভার্সেস নেদারল্যান্ড। এটা বেশ ভালো ম্যাচ হবে, কানাডা ভার্সেস নেদারল্যান্ড খেলা হবে উইন্ড হয়েকে। 58 মিনিট পরে খেলা হবে। দেখুন, নেদারল্যান্ড কিন্তু কানাডার সঙ্গে সবকটা ম্যাচই জিতেছে, সুতরাং আজকেও যে জিতে যাবে সেটা আশা করা যায়। কানাডার টিমের চেয়ে নেদারল্যান্ড টিমের ক্রিকেটীয় শক্তি এবং ক্রিকেটীয় প্রজ্ঞা অনেক বেশি, তারা অনেক বছর ধরে ক্রিকেট খেলছে এবং তারা অনেক কিছু অ্যাচিভ অলরেডি করেছে নেদারল্যান্ড। তো দেখা যাক আজকে কি হয়। এই দুটো ক্রিকেট ম্যাচ নিয়ে আজকে আমার আলোচনার বিষয়, অন্য কিছু নিয়ে আর কথা বলার নেই আপাতত। তো বন্ধুরা কেমন আছেন, কেমন লাগলো আমার কালকের প্রেডিকশন আর আজকের প্রেডিকশনটাও আমায় জানাবেন। যদি ঠিক হয় তাহলে তো ভালোই। টাটা।